আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? চলুন দেখে আসি এদের পিছনের ইতিহাস। এই মামু, এইভাবে আর কতদিন বেকার থাকবো? আমাদের একটা ব্যবসা করতে হবে। কি ব্যবসা? ব্যবসা তোরা নিয়ে করব? তুই প্রত্যেকটা ব্যবসার একবারে মারিয়া দিছিস। তাই বলে কি আমরা বেকার থাকবো? আমরা কইরা কিছু খাবো না? আমি ভাবিছি আমি এবার একটা নতুন ব্যবসা করব। আমি দেশ ব্যবসা করব, দেশ। এর মানে কি আমরা দেশ বেচে খাবো? আমি কি বলছি আমি দেশ বেচে খাবো? আমি দল ব্যবসা করব, দল। আমি একটা দলের প্রেসিডেন্ট থাকব। এখন থেকে সবচেয়ে ভালো কাজ হচ্ছে কি দল গঠন করা। তুই এক কাজ কর, তোর কাজ হচ্ছে কি আমার একটা পার্টি থাকবে, আমার পার্টির তুই নাম খুঁজে বের কর। মামু, নামটা কি ধরনের হবে? মনে কর এমন একটা নাম যেই নামের সাথে মানুষ খুব পরিচিত। পাইছি মামু, টয়লেট পার্টি। ছি 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 ছি। তুইও যেমন, তোর চিন্তা ভাবনাও তেমন নোংরা। তুই কেমনে ভাবলি আমি একটা পার্টি করব, সেই পার্টির নাম থাকবে টয়লেট পার্টি? এইখানে মানুষ ভোট দেবে? অবশ্যই মামু, এইখানেই ভোট দেবে। কি জন্য দেবে, কি জন্য? মামু, আমরা যখন মানুষের বাড়ি ভোট চাইতে যাব, তখন আমরা বলবো আমাদের এই টয়লেট পার্টিতে যদি আপনি ভোট না দেন, তাহলে আপনার 7 দিনের ভিতর আপনার হাগা বন্ধ হয়ে যাবে। কথাটা তুই মন্দ বলিস নাই। আচ্ছা তুই এক কাজ কর, আমার দলের জন্য তুই একটা মার্কা খুঁজে বের কর। এমন একটা মার্কা আনকমন, যেই মার্কা কোথাও নাই। মনে কর মার্কা মানুষের ঘরে ঘরে থাকবে, যেই মার্কার সাথে মানুষ বিরাট পরিচিত, এমন একটা মার্কা খুঁজে বের কর। পাইছি মামু, এমন একটা মার্কা যা দুনিয়ার কোথাও নাই। কি মার্কা? বদনা। তোর উপর এখন আর আমার রাগ হয় না, তোর উপর গিন না। তুই কেমনে ভাবলি আমি একটা পার্টি করব, সেই পার্টির নাম থাকবে বদনা? এই বদনা কি ভালো জিনিস? ও কি ভালো জায়গা থাকে? মামু, বদনা টয়লেটে থাকে বলেই তো আমাদের মার্কার নাম হবে বদনা। এই কথা কোনো লজিক আছে? অবশ্যই মামু, মানুষ যে পরিমাণ ভেজাল খাবার খায়, তা দিনে মানুষ বেশিরভাগ সময়ই টয়লেটে থাকে। আর টয়লেটে যতক্ষণ থাকবে আমাদের মার্কা দেখবে। আপনি একটা জিনিস ভাবেন, মানুষ কত বড় সাইনবোর্ড পোস্টার বানায়, তা দিনে মানুষ কয়বার দেখে? একবার কি 2 বার? কিন্তু আমাদের মার্কা তা মানুষ দিনে 5 কি 6 বার করে দেখবে। শুধু তাই নয় মামু, বিরোধী দলের মানুষরাও আমাদের মার্কা দেখবে। শুধু তাই নয় মামু, বিরোধী দলের মানুষরাও আমাদের বদনায় পানি খরচ করবে। একেবারে খারাপ না জিনিসটা, একটু গিন্না গিন্না করে কিন্তু কার্যকরী। তুই এক কাজ কর, গ্রাম হইতে শহর সব জায়গায় থেকে আমাদের পার্টির জন্য মানুষ জোগাড় কর, আমাদের পার্টিতে মানুষ ঢুকা। বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুল ফোটে না। তালুকদার সাহেব, হঠাৎ আমাকে টাকার কারণ কি? আমি যা বিক্রি করি তা তো আপনি খান না। হাও কথা বললো না, যেটা বলতি সেটা শোনো। তোমরা তো জানোই যে আমি এলাকার সুনামধন্য একটা লিডার। তোমরা কি জানো যে আমি নতুন একটা রাজনৈতিক দলে যোগদান করেছি? নতুন রাজনৈতিক দল, তার নাম কি? টয়লেট পার্টি। এই পার্টিটি 2-1 দিন আগে আত্মপ্রকাশ করেছে। আপনি এরকম একটি নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন? হাও কথা বলে না। এই দল যদি নির্বাচনে যায়, মাগুরার 1 আসনের এমপি হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি চাই তুমি এই দলে যোগদান করে আমার ডায়না শক্ত করো। শোনো, নতুন রাজনৈতিক দল যখন আত্মপ্রকাশ করে তখন আগে ভাগে গেলে অনেক বড় বড় পোস্ট পাওয়া যায়। রাজনৈতিক দলে ভাইনার এই পাশে আমার যে ত্যাগ, এই ত্যাগে তো অন্য কারোর আমার থেকে বড় পোস্ট পাওয়ার কথা না। আরে বাবা, আমি বেঁচে কাজ আমার, এমনিতে আমার ব্যাকগ্রাউন্ড ভালো না, আবার তুমি আমাকে রাজনীতিতে ঢুকাতে চাচ্ছ, এর কারণটা? আমরা তো এরকম খারাপ লোকদেরই দলে চাই। আর গাঁজাখোর বাবাখোর নিয়ে দল বাড়ি করে লাস্টের সময় ক্ষমতা আসবো, ওই সময় তো বাবার ভালো হয়ে যাবে। আপনি একটু আগেই তো বললেন একটা নতুন রাজনৈতিক দল, এর ভেতরে আপনি ত্যাগ করে ফেললেন? এত তাড়াতাড়ি তো হাগামতা ছাড়া কিছুই হয় না। আমি এমনি মদ গাঁজা বেশি, 3 বেলা পুলিশের দাবড় খাই। আরে বাবা, এটা তো তোমার লাভ। এই সময় পুলিশ তোমাকে দাবড়াতে আসবে, আমার দলের লোকজন তোমার পিছনে থাকবে, সেটা তুমি পুলিশে উল্টে দাবড়াতে পারবে। আমি পুলিশকে দাবড়াবো?
আচ্ছা, দল যে আমাকে নেবে, দল আমার কাছ থেকে কি চাই? দল তোমার কাছে দুটো জিনিস চাই। এক, তুমি গাজা বাবা বেচে যে টাকা উপার্জন করো তার অর্ধেক তুমি দলে দিবা। দুই, গাজা বাবা কিনতে তোমার কাছে যে লোক আসে এদেরকে তুমি দলে ঢুকবা। আচ্ছা মনে করো তোমার পিছনে যে সময় 200-300 লোক স্লোগান দেবে, তখন তোমার কেমন লাগে? 200-300 লোক স্লোগান দেবে? আপনার ভাইকে নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আপনার ভাইয়ের বিষয়টা আমি দেখতেছি। আমি একটু পরে পার্টি অফিসে যাব। হ্যাঁ, আপনার ভাইয়ের বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে, আমি রাখলাম। আচ্ছা মামু, আমাদের তো অনেক লোকজন হয়েছে, তা আপনি পদ পজিশন দিচ্ছেন, তা আমার একটা পদ দেবেন না? কি কি? আমার একটা পদ দেবেন না? তোরে দেব পদ? তুই কি কোনো পদের? হ্যাঁ, তুই কি কোনো পদের? তোরে দেব পদ? আমি তোরে পদ দি আর তুই আমারে মাইরে দিস? হ্যাঁ? ওরে দেব পদ, ওরে আমি পদ দি আর ও আমারে বুদ্ধি দিয়া বন্ধ করে দিই। এখন আমারে বুদ্ধি দিচ্ছে, পরে দেখা গেলো আমার বুদ্ধি দিবেন না আর আমার মারা দেবে না। এই বেটা, তুই আমার উপদেশ দিস না, তার মানে কি? তুই একটা উপদেষ্টা বেটা, তুই আমার উপদেষ্টা। আমি মালিক, মানে তুইও মালিক। আমি মালিক? তো হ্যাঁ, তুই মালিক। আমি এই দলের প্রেসিডেন্ট, মানে কি তুইও প্রেসিডেন্ট। মামু চলেন, পার্টি অফিসে চলেন। এই নেতা এসে গেছে, চল চল চল। আরে দেখ দেখ, কয়দিন নেতা হতে পারলে না, বাড়ি গাড়ি গ্যাস সাইকেল পর্যন্ত হয়ে গেছে। আমার নেতা, তোমার নেতা, সাকিব নেতা, সাকিব নেতা, জননেতা, জননেতা, সাকিব নেতা, সাকিব নেতা, প্রিয় নেতা, জননেতা, সাকিব নেতা, সাকিব নেতা, আমার নেতা, তোমার নেতা, সাকিব নেতা, সাকিব নেতা, আমার নেতা তোমার নেতা, সাকিব নেতা, সাকিব নেতা, আমার নেতা তোমার নেতা, সাকিব নেতা, সাকিব নেতা, মার্কা ডাকি বদলা, মার্কা ডাকি বদলা। তোমরা যেভাবে আমাকে অভিনন্দন জানাইছো, এটা অনেক অনেক ধন্যবাদ। এত লোকের আয়োজন দেখে আমি অত্যন্ত খুশি। এ মামু, তুমি এই যে সাইকেল আলার ভাড়া দেওনি, আমার তো আষ্টি দিচ্ছে না। আরে ভারত, তোর সাইকেল ভারত, বুঝিস না কিছু, বুঝিস না। যা যা, ভাড়াটা দিয়ে আই, যা। আসলে সাইকেলটা আমারই, আমার নিজের টাকা দিয়ে কিনা। আসলে এক পাগলটা দিছিলাম তো, মাথায় একটু সমস্যা আছে, ও মনে করেন নিজেরই সাইকেল, এই জন্য মনে হয় আসতে দিচ্ছিল না। তা অবস্থাশালী ভালো না? নেতা মানুষ তো, খালি ফোন আসে। হ্যাঁ, খালি ফোন। কিডা? হ্যালো? এই বান্দির ভূত, তুই 3 মাসের বাড়ি ভাড়া দিস নি, আজকে আসবি, তোর বাড়িতে খেদাই দেবো। এই শোন শোন, কেমন নেতা এর বাড়ি গাড়ি কিছুই নেই, মাস বাড়ির ভাড়া দেয় না, সাইকেল আবার ভাড়া নিয়ে আসে। আমার তো মনে হচ্ছে ভুয়া নেতা। আরে আমারও তো মনে হচ্ছে ভুয়া নেতা। তো নেতা